কিন্তু যে আমাদের পুরো যে কথা বললো আনন্দ আর ধরে না রে, সেই অনুপাতে আমার অনুভূতি হলো যে আমাকে এবারের মতো ক্ষমা কইরা আমি আবার এসে যদি একাই পুরা ফ্ল্যাটকে একটা বাড়ি কিনে দিতে পারি। আসলে ভক্তদের প্রশংসা করার মতো যোগ্যতা আমার নাই। এখানে যে সবাই নাম হচ্ছে যে পরিশ্রম দেয়, আমি এনে খুবই একা একা ভাবি যে এরা কোথায় আমি কোথায়। যেমন অনেক ভক্ত, যেমন সাধু সঙ্গে বাবু, পার্থ বাবু, আপনার করুণানিতে বাবু, তারপরে সমদর্শী বাবু, মথুরা বাবু, এরকম অনেক সবাই যে শ্রম দেয়, যে এর জন্য নাম হট্টের জন্য তারা চিন্তা ভাবনা করে, একজন নগণ্য, একবারে নগণ্য। আপনারা কৃপা করবেন যেন আপনাদের সাথে থাইকে যেন আমি এই নাম হট্টের সেবায় যুক্ত থাকতে পারি এবং আপনাদের আদেশ এবং সর্বদাই যেন পালন করতে পারি, এটাই আমার প্রার্থনা। আর আমার শেষ অন্তিম সময় তো আপনারাই, আমার কে আছে, আপনারাই আমাকে তাড়িয়ে দেবেন, আমারে আপনারা তাড়িয়ে দেবেন। যাই আমি একটা ভরসা পাইলাম যে আমার শেষ অন্তিম সময়ের জন্য আমার কোনো চিন্তা করতে হবে না, আমার গুরু বাইরে আমার সর্বশ্রেষ্ঠ, এটার উপরে আমার নির্ভরশীল। আমরা এটা সমালোচনা করছি না। নিমাই প্রভু নাম হট্টে এবং গৌর নিতাই তথা নাম হট্টে, নিমাই প্রভু গৌর নিতে রাখে তখন কি হয়েছে, ওনার ওয়াইফের দেহ অন্তিম সময়ে যত ভক্ত হয়েছে, অনেক ভক্তের সেটা সৌভাগ্য হবে কিনা কিংবা আদৌ হয়েছে কিনা, সেখানে ক্ষমাশীল হয়ে তারা সেখানে উদারতা। আমাদের উদ্দেশ্য কি ছিল, এটা আমাদের গুরু বোন নিমাই প্রভুর ওয়াইফ কিংবা নিমাই প্রভু তো বিয়ের পরিচয়, কিন্তু এটা আমাদের গুরু বোন, আমরা সবাই কি সেখানে গিয়েছিলাম? তাহলে এই বিষয়ে আর নিমাই প্রভু যে এখন নাম হট্টে আসছে, কারো কোনো কি অবজেকশন আছে? কারো নাই। কেউ যদি ভালো হতে চায় আমরা তাকে সর্বতভাবে সাহায্য করবো। আর দেহ রাখার পর তো তার কোনো দোষী থাকে না, তার জন্য তো আমরা নিজেদের দেহ দিয়ে দেবো। যদি চলা কম